জন্মেছি আমি লটারির টিকিট হাতে, উঁচু বাড়িতে নাকি কোনো ফুটপাতে, সেখানে পিষে দিয়ে গেল নাকি স্কুলে নিয়ে গেল, বুঝি সবই লেখা আছে আমার বরাতে। আমি কোন দেশে জন্মাবো সেটাও জানতাম না, ছেলে হব নাকি মেয়ে সেটাও জানতাম না, হলাম কালা নাকি গোরা একটা ধর্ম দিল ওরা, আমি তার জন্য গলা ফাটাবো জানতাম না। জন্মেছি আমি লটারির টিকিট হাতে। হ্যালো এভরিওয়ান, আজকের সং স্টোরি শর্টের এই এপিসোডে সবাইকে স্বাগত। আজকে যে গানটা বেছে নিয়েছি একদম নতুন গান, গানটার নাম লটারি টিকিট। এটা আমার 6th অ্যালবাম, যেটা এখনো রিলিজ করেনি, ব্যথা নেই, তার 3rd সং যেটা আমরা রিলিজ করেছি। এই গানটা আমি লিখেছিলাম গত বছর বা তার আগের বছর মনে হয়, এবং এটার মূল প্রশ্ন যেটা আর কি, যেটা এটা আইডেন্টিটি পলিটিক্স নিয়ে এই গানটা। এবং আমরা যে পৃথিবীতে জন্মাই, আমরা তো নিজের ইচ্ছেতে এই পৃথিবীতে আসি না, আমরা এসে পড়ি। আসার পরে আমরা জানতে পারি আমরা কোন পরিস্থিতিতে জন্মেছি, মানে কোন ঘরে জন্মেছি। ঘর বলতে আমরা প্রিভিলেজ পরিবারে জন্মাচ্ছি না আন্ডার প্রিভিলেজে জন্মাচ্ছি, আমাদের ধর্ম কি হচ্ছে, আমাদের দেশ কি হচ্ছে, আমাদের ভাষা কি হচ্ছে, এই এত রকম জগা খিচুড়ি একটা আইডেন্টিটির মধ্যে আমরা এসে পড়ি। এবং যদি আমরা একটু গভীরভাবে ভাবি তাহলে সত্যিতে এগুলো আমরা কোনোটাই বেছে নিইনি, এটা বাই চান্স ঘটেছে। এবং সেই বাই চান্স ঘটে যাওয়া জিনিসটার পেছনে আমরা কতটা এফার্ট দিই সেটাকে মেনটেন করার, সেটা কিন্তু সত্যি অবাক করে দেওয়ার মতন। দীর্ঘদিন এই পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে আমার একটা জিনিস বারবার মনে হয় যে আমি যে বেঁচে আছি, আমি যে টিকে আছি, এটাই একটা আশ্চর্য। এবং এতটাই আমাদের বেঁচে থাকাটা চান্সের ওপর বা ভাগ্যের ওপর ডিপেন্ডেন্ট, সেই সব নিয়েই ভাবতে ভাবতে এই গানটা তৈরি হয়েছিল। এবং ওই ইউনিভার্সের যে একটাই প্রশ্ন যে হু এম আই, আমার যখন আইডেন্টিটি নিয়ে আমি প্রশ্ন করি যে আমি পৃথিবীতে কেন এসেছি, তো ছেড়েই দিলাম, সেটা আর একটা লেভেলের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি কে, আমি কি করছি এখানে। এটা বার করতে গেলে আমাকে বিভিন্নভাবে ডিফাইন করা যেতে পারে যে আমি কোন পরিবারে জন্মাচ্ছি, আমার ভাষা কি, আমার যে মাতৃভাষা বাংলা, এটা কি আমি জেনে এসেছিলাম পৃথিবীতে, কিন্তু আসার পর থেকে এটার প্রতি একটা ভালোবাসা তৈরি হওয়া, বা এই আবহাওয়ায় বড় হতে হতে বাংলার প্রতি একটা আকর্ষণ তৈরি হওয়া। এবং এটাই কি আমার মূল আইডেন্টিটি, না এছাড়াও আমার আর কোনো আইডেন্টিটি আছে, যে আমি দরিদ্র পরিবারে জন্মাচ্ছি না আমি উচ্চবিত্ত পরিবারে জন্মাচ্ছি, এবং সেটা নিয়ে কি আমার গর্ববোধ করা উচিত। বা মানুষের মধ্যে ধর্ম নিয়ে বিশাল একটা গর্ব থাকে যে আমি অমুক ধর্মে মানুষ। এবার সেটা কি সে নিজে ডিসাইড করেছিল, মানে একটা পরিণত বয়সের পরে তার কি মনে হয়েছিল যে আমি এই ধর্মটা গ্রহণ করব, তারপর তাহলে আমার মধ্যে একটা বিশেষ কিছু হবে। আমার আর একটা জিনিস খুব অবাক লাগে মানুষের মধ্যে, যেটা আমি খুবই দেখি, সেটা হচ্ছে যে একটা অহংকার বোধ, একটা দম্ভ। এবং মানুষ সবকিছু নিয়ে খুব অহংকার বোধ করে, তার জন্মস্থান নিয়ে, তার ধর্ম নিয়ে, তার দেশ নিয়ে, তার এডুকেশন নিয়ে, তার পরিবার নিয়ে, তার পরিবারের মর্যাদা, সবকিছু নিয়ে একটা সে মানে কোনটা যে তার আইডেন্টিটি সেটা নিয়ে সে ভীষণ গর্বিত। কিন্তু হাস্যকর ব্যাপার হলো এগুলো কোনোটাই সে নিজে অর্জন করেনি, এগুলো সম্পূর্ণভাবে কোইন্সিডেন্স, যে সে কোথায় জন্মাচ্ছে, কিভাবে সে বড় হচ্ছে। যদি সত্যি সত্যি কেউ, যে কথাগুলো আমরা শুনি সেলফ মেড ম্যান, যদিও সেটা ভীষণ একটা কঠিন কথা আর কি, সবসময় সেটা সহজভাবে নেওয়া যায় না। এই যদি কেউ সেলফ মেড ম্যানের একটা কোনো অহংকার থাকে যে আমি নিজে তৈরি করেছি এটা, তাও সেটা মেনে নেওয়া যেতে পারে, কারণ অ্যাটলিস্ট সে কিছু কন্ট্রিবিউট করেছে। কিন্তু শুধুমাত্র জন্মগ্রহণ করে তার মধ্যে একটা অদ্ভুত অহংকার, সেটা আমাকে বড্ড পীড়াও দেয় এবং হাসিও পায় আর কি। যাই হোক, এইসব ভেবেই মজা করে লেখা লটারি টিকিট। এবং আমি সমাজের কোন কাজে লাগছি বা লাগছি না, এই সব আলোচনাই এই গানটার মধ্যে রয়েছে। আপাতত সং স্টোরি শর্টের এই এপিসোডে এইটুকুই থাকলো, আবার পরবর্তী গান নিয়ে দেখা হবে।